আমাদের 17 নম্বর অঙ্কে বলছে 4 টু দি পাওয়ার x = 8 হলে সমাধান করো। সমাধান করো কথাটার মানে হচ্ছে আমাদের এই x = কত এটা বের করতে হবে। তো দেখো আমাদের এই ধরনের অঙ্ক সৃজনশীলও আছে নাম্বারে, আবার আমাদের এই অঙ্কগুলো এমসিকিউ তে আসে, মানে একটা এমসিকিউ তোমার আসবেই, এরকম মাস্ট বি। তার মানে এটা মনোযোগ দিয়ে দেখবা। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান যেহেতু আমাদের করতে বলছে, তাহলে আমরা কি লিখবো, অতএব 4 টু দি পাওয়ার x = 8 লিখতে, এটা যেটা আমাদের দেওয়াই আছে। আমরা এবার এটা দেখো মাঝখানে যেহেতু আমাদের সমান চিহ্ন আছে, তার মানে আমরা বা লিখবো। এরপরে 2, দেখো 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 পাবো কিনা, আর উপরে x ছিল, x আছেই। এখন 8, 8 যদি আমরা লিখি তাহলে 2 এর উপরে কিউব করলে আমরা 8 পাবো কিনা, একটু ক্যালকুলেটরে তোমরা হিসাব করে দেখো তো। 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 8 পাবো। এখন দেখো বা 2 এর উপরে আমরা কি লিখতে পারবো, 2x = 2 এর উপরে কিউব, কিউবে লিখলাম। এখন আমরা যে কাজটা করবো এবার দেখো, বা আমরা যদি আমাদের যদি কোনো অঙ্কে a টু দি পাওয়ার m = a টু দি পাওয়ার n লেখা থাকে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে পাওয়ার গুলো ভিত্তি গুলা বাদ যাবে, শুধু পাওয়ার গুলা সমান হবে। তার মানে আমাদের ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ারে পাওয়ারে সমান হবে, তার মানে দুইটা পাওয়ার সমান হবে। এখানকার ভিত্তি যেহেতু সমান, তার মানে 2 টু দি পাওয়ার x = 3। এখন দেখো যেহেতু আমাদের তার মানে কি পাওয়ারে পাওয়ারে সমান। এরপর আমরা লিখতে পারবো, দেখো যেহেতু আমরা x এর মান শুধু বের করব, তার মানে x = আমাদের কত হবে, যেহেতু এখানে 2 গুণ অবস্থায় আছে, এইদিকে যা কি হবে, ভাগ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা জাস্ট কি করছি, 2 এর উপরে স্কয়ার নিয়ে তার উপরে x, বাইরের পাওয়ার যা ছিল তাই, 8 কে ভাঙায় 2 কিউব লিখছি। এরপরে আমরা জাস্ট পাওয়ারে পাওয়ারে কি হয় আমরা জানি, গুণ। গুণ করছি, এরপরে আমাদের যেহেতু ভিত্তি সমান হলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার পাওয়ার সমান হয় তাই করছি, এরপরে আমরা জাস্ট ভাগ করে দিচ্ছি।